قال تعالى فاعلم أنه لا إله إلا الله সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের মেহেরবানি অত্যন্ত দয়া আল্লাহ পাক আমাদেরকে এই অমুসলিম দেশে থাকা সত্ত্বেও দ্বীনের আগ্রহ অনেকের ভিতরে আলহামদুলিল্লাহ জায়গা এবং বোঝার তৌফিক দান করছেন বিধায় আমরা সময়কে মূল্যায়ন করে আসার তৌফিক দান করছেন আল্লাহ এবং আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসলে তাওহীদ এবং শিরকের বিষয়ে যে বিশেষ আলোচনা সব আলোচনাই হয়ে গেছে, তো আমি অন্য সাইডে কিছু কথা বলবো যাতে আমাদের বিষয়গুলি বোঝা সহজ হয়। যেহেতু এখানে যে ভাইয়েরা বক্তৃতা দিচ্ছে এবং আমি অনেক দাওয়াত দিয়েছিলাম যে রবিবারে আমাদের বিশেষ তালিম হয়, তো হয়তো অনেক ভাইয়েরা মনে করতে পারেন যে এটা কেমন, এটা তো আমরা জানি যেগুলি নিয়ে বললো আর সময় নষ্ট করলো সবাই, এটা তো আমরা বলছি বা আগেই জানি, এটা স্বাভাবিক অনেকের ক্ষেত্রে মনে হতে পারে। তবে আসলে মনে হওয়াটা কতটুকু সঠিক এবং এটা আরো আমাদের পড়াশোনা করা, ভালো করে বোঝা, এটার বিষয় নিয়ে আমি একটি কথা বলবো। যে বর্তমান যুগের ওলামায়ে কেরাম যারা তাওহীদ এবং শিরক ভালো করে বুঝছেন এবং বুঝাচ্ছেন মানুষকে, তারা বলছেন যে একজন লোক সে কিতাব মুখস্থ করছে, অর্থাৎ কোরআন মুখস্থ করছে, হাফেজে কোরআন, এবং আলেম হয়েছে, মুফতি হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, কিন্তু আসলে তার এই সমস্ত এলেম এবং লেখাপড়া সবগুলি কোনো কাজে আসবে না যদি সে তাওহীদ না বুঝে। তাওহীদ যদি সে না বুঝে তার এই সব ইবাদত কোনো কাজে আসবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একজন মুফতি সাহেব, তাকে আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ কোথায়, আল্লাহর অবস্থান কোথায়, তো তিনি বুঝতেই রাজি নন যে আল্লাহ আরশের উপরে, যদিও আপনি তার কাছে কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছেন। এই ব্যক্তির ইবাদত কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? সে যে ব্যাখ্যা গ্রহণ করতে, যে বিশ্বাসের উপরে বিশ্বাসী হয়েছে, সেটা তার মন গড়া। আল্লাহ এবং তার রাসূল এই ব্যাখ্যা করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি দেখি পৃথিবীর বুকে যারা দ্বীন কায়েম করতে চাচ্ছে, যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, তাহলে একমাত্র যদি ইতিহাস আমরা ভালো করে দেখি, যেমন ভারতবর্ষে যখন জুলুম করেছিল, ইংরেজরা যখন তাদের পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা করছিল, প্রশ্ন করছিল যে আমরা এই ভারতের ক্ষমতা কিভাবে টিকিয়ে রাখতে পারবো, তখন জবাব দিয়েছিল তাদের গোয়েন্দা বাহিনী, যারা গোয়েন্দা বাহিনী ছিল ৩০০ মতো অথবা ৩ লক্ষ গোয়েন্দা বাহিনী, যারা পুরো ভারতবর্ষে তদন্ত করার পরে জবাব দিয়েছিল যে একমাত্র মুসলমানরা হচ্ছে তোমাদের শত্রু, এদেরকে যদি দমাইতে পারো তাহলে তোমাদের ক্ষমতা শিক্ষা। আর এই কথাটার উপরে স্পষ্ট একটি কথা মনে পড়ে যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই পৃথিবী থেকে ইসলামকে বিনষ্ট করার জন্য দুইটা জাতি যথেষ্ট। দুইটা জাতি বলতে একটি হচ্ছে নামধারী আলেম দ্বীন যারা সমাজে প্রসিদ্ধ আলেম নামে, এবং আরেকটা হচ্ছে ক্ষমতাসীন মুসলিম, নামধারী ক্ষমতাসীন মুসলিম। এই দুইটা গ্রুপ ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করছে। এটা যদি আমরা বর্তমান বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবো যে হ্যাঁ ক্লিয়ার আছে। যেমন বললাম, তাওহীদ না বুঝলে তার ইবাদত কাজে আসবে না। একজন মুফতি সাহেব বা একজন শাইখুল হাদিস সে এই কথা বলতে পারে না যে আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাকে আপনি বললেন যে কোরআনের আয়াত তো বলে আল্লাহ আরশের উপরে, এমনকি অনেকে রেগে যান যে আল্লাহ সম্পর্কে কেন প্রশ্ন করলেন। কেমন জাহেলিয়াত অন্তরের ভিতরে, যেহেতু সে জানে না যে আল্লাহ পাকের অর্ডার, তার হুকুম হচ্ছে সবচেয়ে প্রথমে যদি আল্লাহ সম্পর্কে জানো, যে আয়াত আমি বললাম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং তুমি এলেম শিখে নাও, জ্ঞান শিখে নাও কোন বিষয়, নিশ্চয়ই তুমি ব্যতীত কোনো ইলাহ নেই। তো এত বিষয় ভিত্তিক বলে আমরা আয়াত এবং হাদিস পড়ছি, এটাকে আমাদের সাধারণ বা সামান্য মনে করা অথবা এই আলোচনা আমরা জানি এটা মনে করা আমাদের অবশ্যই ভুল। এটা আমাদের সকলেরই নোট করা দরকার এবং এই বিশ্বাস মজবুতভাবে গেঁথে নেওয়া দরকার, যেহেতু আমরা যে ব্যাখ্যা শুনছি এটা কারো মন করা ব্যাখ্যা নয়,
এর ব্যাখ্যা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা করেছেন, সালফে সালেহীন যে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যায় আমরা সবার মানুষকে নিয়ে দিচ্ছি যে একটি মুসলমানের তাওহীদে বিশ্বাস এমন হতে হবে। একজন মুসলমান সে একদিকে আল্লাহ পাকের ইবাদত করবে, সে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অন্যদিকে মানব রচিত আইনকে সমর্থন করতে অসম্ভব তার দ্বারা। সে তাওহীদ করে মুসলমান হতে পারে। তো ভারতের গোয়েন্দা বাহিনী যখন জবাব দিয়েছিল যে মুসলমান তোমাদের শত্রু, তখন তারা কি করেছিল যে তাহলে কি করা যায়, বলতে আলেমদেরকে প্রথমে ধ্বংস করো, এরপর তাদের যে কোরআনের মাধ্যমে তারা এগুলি করতেছে সেগুলিকে ধ্বংস করে দাও। যারা ইতিহাস জানেন তারা দেখবেন যে ভারতের কোন এক মসজিদ, নাম করা মসজিদের সামনে 3 লক্ষ কোরআন পড়ানো হয়েছিল এবং অসংখ্য আলেমকে ধরে নিয়ে জীবন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কোন কোন ইতিহাস গ্রন্থে লিখতে 40,000 ওলামায়ে দ্বীনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিছু আলেমদেরকে বেঁধে রাখা হয়েছিল, তাদেরকে জ্বালানো হচ্ছিল, তাদেরকে দেখানো হচ্ছিল, বলছিল যে এখনো সময় আছে, ইংরেজদেরকে সমর্থন করো, তাহলে তোমরা বেঁচে যাবে। তখন তারা একটি কবিতা বলেছিলেন, তারা বলেছিলেন, কবিতার অর্থ হচ্ছে যে আমাদের অন্তরে তাওহীদের সেই ঈমান রয়েছে, যতই আমাদেরকে তোমরা নির্যাতন করো এটা কখনো নিবারণ পাবে না। শেষ পর্যন্ত তারা এই নির্যাতন করার পরে আবার সেই গোয়েন্দা বাহিনীর কাছে সাহায্য চেয়েছে যে আমরা তো দেখছি দিন দিন আন্দোলন আরো বেড়ে যাচ্ছে, তোমাদের কথা অনুযায়ী কাজ করছি। তখন তারা কিছু হাফেজি কোরআনকে ধরে আসছিলেন এবং বলেছিলেন যে দেখো তোমরা কোরআন পড়িয়েছো ঠিক, অনেক আলেমকে নির্যাতন করেছো, কিন্তু এই যে হাফেজি কোরআন, এদের অন্তরে যে কোরআনগুলি গাঁথা রয়েছে এগুলি তোমরা কেমন পর্যন্ত চেষ্টা করলেও পড়াতে পারবে না। এবং অসংখ্য হাফেজি কোরআন রয়েছে। তো তাওহীদ থাকবে চিনার মতো যে তার বিশ্বাসটা এত মজবুত হবে যে সে কোনো কি বাতিলের কাছে কখনো সে মাথা নত করবে না। আজকে আমরা তাওহীদ বুঝতেই চাই। তো এই জন্য আমি শুরুতে যে কথাটি বলছি যে আমাদের সবার লক্ষ্য করা দরকার যে হাফেজে কোরআন রয়েছে, আল্লাহর কিতাব পবিত্র করেছে। যদিও এই সম্পর্কে আমাদের দেশে অনেক রকম বাড়ানো কথা আছে, যেমন ফাদাইলে আমল থেকে আসছে যে হাফেজ বলে সে জান্নাতি বা সুপারিশ করে অনেককে দিতে পারবে। আসলে এটা ভুল। একজন হাফেজে কোরআন হয়েছে কিন্তু সে তার আমল ভালো নয়, সে কোরআন সম্পর্কে বুঝে না, সে কোথায় একটা গানের অনুষ্ঠান করছে সেখানে গিয়ে সে কোরআন তেলাওয়াত করছে। তো কি বলবেন যে এই হাফেজে কোরআন জান্নাত যাবে না? সম্ভব। ওলামায়ে কেরাম যে কথা বলছেন তার অবশ্যই গুরুত্ব রয়েছে, যেহেতু তাওহীদ বোঝেনি কিন্তু সে কিতাবের হাফেজ, কোরআনের হাফেজ, সে একজন আলেম, সে একজন মুফতি, তার যে আকীদা থাকা জরুরি সেই আকীদা সে বুঝে না, বরঞ্চ উল্টা ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে সমাজের মানুষকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সমাজের মানুষকে তার দিন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, বুঝতে চায় না। তো এটা যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের এই ইবাদতগুলি কোনো কাজে আসবে না। আর যদি আমরা তাওহীদ বুঝি, শিরক বুঝি, যেমন তাওহীদ সম্পর্কে পবিত্র কোরআনে 92টি আয়াত আছে, তাওহীদ বোঝা সম্পর্কে 92টি আয়াত আছে এবং পাশাপাশি শিরক সম্পর্কে 10টি আয়াত আছে। যে শিরক করলে ইবাদত নষ্ট হয়ে যাবে এবং তাওহীদ যদি না বুঝে তাহলে তার ইবাদত কি কাজে আসবে। অর্থাৎ এই আয়াতগুলো অনেক স্পষ্ট যে আল্লাহ পাক বলছেন মক্কাবাসী, সেই মক্কার সেই সময় যে মুশরিক ছিল, যে জাহিলিয়াত ছিল, মূর্খতা ছিল, আজকে দেখা যায় যে যদি আমরা তাকে সেই জাহিলিয়াতের দেখতে বর্তমান যুগে আরো বেশি জাহিলিয়াত চলছে, মূর্খতা চলছে। তো সেই সময় আল্লাহ পাক যে আয়াত নাযিল করতেন যে তাদেরকে প্রশ্ন করো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কুল মানে হে নবী আপনি বলুন, মান ইয়ারযুকুকুম, কে তোমাদেরকে রিজিক দান করে, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে এবং জমিন থেকে,
কে তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করে, এবং কে মৃত্যু থেকে জীবিত করে। উদাহরণস্বরূপ জমিন মৃত্যুবরণ করছে, অর্থাৎ ফেটে গেছে, পানি নাই, সেখানে কিন্তু হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আল্লাহ পাক যখন দৃষ্টি দান করেন, অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি কিয়ামতের ময়দানে এইভাবেই উঠাবো। অর্থাৎ এই মৃত্যু জমিনে যখন দৃষ্টি দান করেন তখন দেখা যায় আবার নতুন করে সেই জমিন জীবন্ত হয়ে যায়। তো এই আয়াতে বলছেন যে আমাইয়ুল কুসসাম আমাল আল-সাদ ওয়া মাইয়ুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মাইয়ুদাব্বিরুল আমর। কে পরিচালনা করেন? তখন তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, অবশ্যই তা আল্লাহ করেন। তো আল্লাহ প্রশ্ন করছেন আফালা তাত্তাকুন, তারপরেও কি তোমরা ভয় করবে না? তার মানে হচ্ছে তারা কিন্তু মুমিন ছিল, অর্থাৎ আল্লাহর রবের ব্যাপারে, মানে রব যে তার প্রতিপালক, রব যে সৃষ্টি করছেন এই বিষয় কিন্তু ক্লিয়ার ছিল যে হ্যাঁ রব একজন, কিন্তু তার ইবাদতের বিষয় তারা শিরক করছে। যেমন আর-রুবুবিয়্যা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তাওহীদ বিল ইবাদা অথবা তাওহীদ বিল উলুহিয়্যা। এই ইবাদতের ভিতরে তারা শিরক করছে কিভাবে? যে হ্যাঁ ওই এক রবের সান্নিধ্য যদি আমরা পেতে চাই, নিকটবর্তী যদি হতে চাই, তাহলে আমাদের মানুষ বা কিছুর মাধ্যমে এটা করতে হবে। তখন তারা হাতে মূর্তি বানিয়ে তার মাধ্যমে। আর মুসলিম জাতি দুঃখের বিষয় যে তারাও এইভাবে বানিয়ে নিয়েছে। মূর্তি ঘর, হিন্দুদের মূর্তি ঘরেও যায়, পূজা অনুষ্ঠানেও যায়, আবার কবরেও যায়, সেখানে কেউ যায়, আবার মসজিদে গিয়ে নামাজও পড়ে, আল্লাহ করতেও যায়। তার মানে ইবাদতের ভিতরে যত প্রকার আছে শিরক চলছে, সেই যুগের থেকে বর্তমান যুগে বেশি চলছে। এর একমাত্র কারণ হচ্ছে তাওহীদ না বোঝা এবং শিরক না বোঝা। তো আমরা এখানে যে চেষ্টাটা চালাচ্ছি যে আমরা যেন এই তাওহীদ এবং শিরক এবং ধাপে ধাপে এক একটি বিষয় বুঝতে পারি এবং সেই অনুযায়ী দাওয়াতের কাজ করতে পারি। যদি আমাদের এই দাওয়াতের কাজ, যেমন বিভিন্ন দাওয়াতি কাজের শেষ নেই পৃথিবীতে বর্তমান, যেহেতু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭৩টি দল হবে, বনী ইসরাঈলের জন্য ছিল ৬২টি, আর এই উম্মতের মধ্যে হবে ৭৩টি। তার একটি হবে জান্নাতি। জান্নাতি হচ্ছে কারা? যারা আল্লাহ রাসূল এবং সাহাবীকে অনুসরণ করবেন, তারাই হচ্ছে জান্নাতি। তো আজকে যদি আমরা দেখি দাওয়াতি দলের শেষ নেই, যে যেটা বুঝছে সে সেটা নিয়ে দাওয়াতের কাজ করছে। আর যারাই কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলছে তাদেরকে গালি দেওয়া হচ্ছে এবং তাদের আকীদা খারাপ বলে প্রচার করা হচ্ছে। এটা আপনারা যদি খেয়াল করেন তাহলে স্পষ্ট দেখতে পাবেন। ডক্টর জাকির নায়েক যখন বিভিন্নভাবে দাওয়াতের কথা বলতেছিলেন তখন তাকে সবাই একজনই সাবারে ছিল যে তাবলীগ জামাত করে সেও বলতেছিল হ্যাঁ ভালো একজন মানুষ, যে জামাত ইসলাম করে সেও বলতেছিল যে হ্যাঁ আমাদের মতন একজন দাওয়াতি কাজ করতেছেন। যখনই তিনি সহিহ হাদিস ভিত্তিক কথা বলা শুরু করতেন যে আমাদের নামাজের সূরাটা হবে, নামাজের অবস্থাটা হবে হাদিস ভিত্তিক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলতেন সেভাবে করতে হবে, তখনই তাকে গালি দেওয়া শুরু হয়ে গেছে, ফতোয়া দেওয়া শুরু হয়ে গেছে। তার মানে হচ্ছে যে এই মুসলিম জাতি এক হওয়ার কোনো রাস্তা নেই, যদিও একমাত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে এর তাৎপর্য অনুযায়ী কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি আমল করতে না পারে তাহলে এক হওয়ার কোনো রাস্তা নেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় বলছেন, তার ভিতরে একটা হাদিসের ভিতরে শেষ অংশে যে আমি এই দুটো জিনিস এমন